ফাইন মাই ডিয়ার, আমরা এই প্রশ্নগুলো আগের দিন করেছি। ডাউট প্রশ্নগুলো আমাকে তোমরা জানাবে কোন কোন প্রশ্নে ডাউট রয়েছে, এবং আজকে আমরা ডিসকাস করব এরপর থেকে। স্যার আজকে আমরা ডিসকাস করব এখান থেকে মাই ডিয়ার। প্রথম প্রশ্ন ভাই কি বলা রয়েছে, পাত্রে সিরাপ ভর্তি ছিল। ওকে, 12 নাম্বার প্রশ্ন দেখো ভাই কি বলা রয়েছে এখানে। পাত্রে সিরাপ ভর্তি ছিল, তার থেকে 8 লিটার সিরাপ তুলে নিয়ে তাতে 8 লিটার জল দিয়ে ভর্তি করে দেওয়া হলো। এই প্রক্রিয়াকে আরও 3 বার করা হলে শেষ প্রাপ্ত মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত যদি 16:65 হয়, 16 যদি ভাই 65 হয় তাহলে বলো কত হবে স্যার। ওকে মাই ডিয়ার, 3 বার এই প্রক্রিয়াকে আরও মানে মোট ভাই 4 বার করা হয়েছে, বলতে পারি এটা? হ্যাঁ স্যার বলতে পারি। 16 এবং 65 মানে স্যার মোট বলো 81 বলতে পারি ভাই, মোট হবে 81। এখানে ভালো করে প্রত্যেকে বোঝো, সিরাপ এবং জল সার 16:65 রয়েছে, মানে মোট ভাই 81 বলতে পারি। মানে 81, কিন্তু আগে ভাই পুরোটা সিরাপই ছিল। এখানে সিরাপ ছিল 81, সিরাপ উঠে গেল ভাই কত স্যার, 81 থেকে 16 বাদ দিলে স্যার বলতে পারি কত হবে এখানে। দেখো আমি কি বললাম স্যার, এখানে বলো 81 থেকে যদি 65 জলটাকে বাদ দিই ভাই, বলো সিরাপ এখন 16 রয়েছে। হ্যাঁ ভাই রয়েছে, মানে 3⁴ থেকে বলতে পারি ভাই 2⁴ রয়েছে এটা। স্যার আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। ওকে ভেরি গুড ভাই, এই জায়গাটা কি বললাম ভালো করে প্রত্যেকে শোনো মন দিয়ে, ভালো প্রশ্ন ভাই এটা। পাত্রে সিরাপ ভর্তি ছিল, তার থেকে 8 লিটার সিরাপ তুলে নিয়ে তাতে 8 লিটার জল ভর্তি করা হলো। স্যার 8 যে আমি তুলবো, কত থেকে তুললাম সেটা তো জানি না আমি, না পাত্রে যে কত পরিমাণ ছিল সিরাপ সেটা তো আমার আইডিয়া নেই কিছু এখানে, তাহলে আমি 8 লিটার তুলবো কি করে? এটা নিয়েই ভাই প্রশ্ন, এটা নিয়েই ভাই সমস্যা রয়েছে আজকের সেশনে। তো এই প্রক্রিয়াকে আরও 3 বার করা হলে শেষ প্রাপ্ত মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত বলছে 16:65। স্যার সিরাপ কত এখানে? সিরাপ ভাই বললো 16। স্যার জল কত? স্যার জল বলছে 65। তাহলে মোট ভাই টোটাল কত হবে গো? টোটাল বলো 81 হবে কিনা স্যার? স্যার সিরাপ আগে ভাই, আগে তো টোটাল সিরাপই ছিল না, তো আগে সিরাপ ছিল 81 স্যার, এখন সিরাপ বলো 16 রয়েছে। হ্যাঁ স্যার রয়েছে। 1 বার 2 বার 3 বার 4 বার করা হলো স্যার, তাই বললাম 3⁴ হবে। ছিল ভাই আগে, এটা হলো 2⁴ বলতে পারি। মানে কীরকম দেখো, আগে ছিল 3 ভাই, পরে 1 তুলে 2 হলো, আরও একবার 3, দেখো একবার করা হলো ভাই এটা, ঠিক আছে, 1 তুলে নেওয়া হলো। এই প্রক্রিয়াকে আরও 3 বার, মানে 3 থেকে 2, 3 থেকে 2 এবং স্যার 3 থেকে 2 কত হলো মাই ডিয়ার? এটা হয় আগে ছিল 81, পরে হলো স্যার কত, পরে হলো 16। দেখো মিলেছে ব্রাদার, এখানে মিলেছে কিনা বলো। তাহলে জল ভাই কত এখন? বাকিটা স্যার জল বলতে পারি, হ্যাঁ কি না বলো? বাকিটা ভাই জল বলতে পারি। জল বলো ভাই কত হবে এখানে স্যার? 81 - 16 করলে বলো জল বেরোবে? হ্যাঁ স্যার বেরোবে, জল বেরোলো 65। মানে দেখো সিরাপ ছিল ভাই 3, পরে হলো 2, তাহলে এই যে 1 তুলে নেওয়া হয়েছে, 1 মানে বলা হবে 8 লিটার। হ্যাঁ কি না স্যার? 1 মানে স্যার বলবো 8 লিটার। বোঝা গেল কি বললাম? 8 লিটার সিরাপ তুলে নিয়ে তাতে জল দিয়ে, তাতে 8 লিটার জল দিয়ে ভর্তি করা হলো। ওকে, আবারও বলি স্যার মন দিয়ে প্রত্যেকে শোনো। তাই প্রথমে ভাই সিরাপ কত ছিল স্যার? 1 মানে 8 বলতে পারি। প্রথমে সিরাপ ভাই 3 ছিল, 3 × 8 বলো কত হয় স্যার? এটা বলো ভাই 24 লিটার হবে। দেখো আমি এতবার করে বললাম, যদি কারো সমস্যা থাকে আমাকে জানাবে আরও একবার, ঠিক আছে, বলে দেওয়া পরে। নেক্সট বলো 13 নাম্বার প্রশ্নে কি বলেছে এখানে। পাত্রের মিশ্রণে দুটি দ্রাবক এ এবং বি এত অনুপাতে রয়েছে। স্যার এ বির অনুপাত বলছে কত এখানে? এ বির অনুপাত বলছে ভাই 7:5। ওকে না, 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে তাতে বলছে বি দিয়ে ভর্তি করা হলো, এর ফলে মিশ্রণে দ্রাবকের অনুপাত বলছে 7:9 হয়। স্যার এটা হলো 7:9। ওকে, এখানে তোমরা আমাকে একটা জিনিস প্রত্যেকে বলো, স্যার এই যেটা করলেন এর মানে স্যার কি? 9 লিটার মিশ্রণ আমি চাই তুলে নিয়েছি ভাই, এটা বুঝতে পারছি, বাট 9 লিটার তুলবে, 9 লিটার তো আমি দিয়েওছি,
তাহলে এখানে যেমন মোট যোগ করে ভাই কত এলো স্যার, মোট যোগ করে 12 এলো এখানে বলবো, আর এখানে ভাই 16 এলো। দেখো এটাকে প্রথমত সমান করো ভাই, প্রথমত এটাকে সমান করো মাই ডিয়ার। তাহলে এটাকে গুণ করলাম আমি স্যার 4 দিয়ে, এটাকে গুণ করলাম 3 দিয়ে। বুঝে গেল কি বললাম? তাহলে H2B বলো কত হলো স্যার এখানে, এটা হলো 28, এটা হলো মাই ডিয়ার 20, এটা ভাই হলো 21, এটা হলো স্যার 27। বলো কি হবে প্রত্যেকের কাছে, প্রত্যেকের কাছে বলো ভাই ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, দেখো ভাই এখানে 7 কমলো, 7 বলো বাড়লো, হ্যাঁ ভাই বলো হ্যাঁ কি না স্যার। প্রশ্ন কি দিয়েছে, শুরুতে পাত্রটিতে এ দ্রাবকের পরিমাণ কত ছিল, আর কি বলেছে ভাই 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে তাতে বিতে দেওয়া হলো, ভর্তি করা হলো, ফলে মিশ্রণের দ্রাবকের অনুপাত 7:9 হয়েছে এখানে। তো আশা করি প্রত্যেকের কাছে এতটা ক্লিয়ার। হ্যাঁ ভাই এইটুকু প্রত্যেকে আমাকে কনফার্ম করে দাও যে প্রত্যেকের কাছে বলো এইটুকু ক্লিয়ার মাই ডিয়ার, যেটা আমি করালাম তোমাদের এখানে, বলো হ্যাঁ কিনা। তাহলে এ দ্রাবকের বলো পরিমাণ কত ছিল এখানে। ওকে, তোমাদেরকে করতে হবে এটা অ্যান্সার, তোমাদেরকে ভাই করতে হবে। অঙ্কটা পুরোপুরি প্রায় করেই দিয়েছি আমি, দেখা যাক অঙ্কটা কে কে করতে পারে, একটু টাইম নিচ্ছি ভাই, ঠিক আছে? ওকে চলো, ভেরি গুড মাই ডিয়ার। লাস্টে তোমরা ভাবো হয়, লাস্টে আমি করে দেবো আর একবার করে, ঠিক আছে? ওকে ডান, প্রত্যেকের কাছে এটা। চলো ভেরি গুড। 14 নম্বর প্রশ্নে বলো কি বলা রয়েছে ভাই এখানে, পাত্রের মিশ্রণে 3 ভাগ জল ও 5 ভাগ সিরাপ আছে। ওকে না স্যার? 1 মিনিট দাঁড়াও, প্রত্যেকে 1 মিনিট ওয়েট করো ভাই একটু। চলো ভেরি গুড মাই ডিয়ার। হ্যাঁ ভাই দেখো কি বলেছে, পাত্রের মিশ্রণে বলছে 3 ভাগ জল ও 5 ভাগ সিরাপ রয়েছে। হ্যাঁ স্যার, এর থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে ততটাই জল মেশালে বাকি মিশ্রণটি জল ও সিরাপের পরিমাণ অর্ধেক হবে। দেখো কি বলছে, জল ভাই রয়েছে 3, সিরাপ রয়েছে বলবো আমি আপনাকে বললাম স্যার সিরাপ রয়েছে 5। হ্যাঁ স্যার, ওকে ভেরি গুড। কত পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে ততটাই জল মেশালে এটা ভাই হবে অর্ধেক। স্যার এখানে মোট কত ভাই 8 বলবো। হ্যাঁ ভাই, অর্ধেক মানে স্যার এটা বলো 4:4 হবে এখানে, বলো হ্যাঁ কি না স্যার? 4:4 হবে। কেন বললেন স্যার আপনি এটা? ভাই অর্ধেক বলেছে না। ওকে, কি বলেছে, কত পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে জল মেশালে এটা বলছে ভাই কি এখানে, এটা বলছে স্যার জল ও সিরাপের পরিমাণ অর্ধেক হবে। বলো কি হবে এখানে, কত পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে স্যার বলো কি হবে এখানে, তুলে নেওয়া হলো ভাই কি হবে বলো এখানে। স্যার এটা বলো ভাই 1 তুলছে এখানে, হ্যাঁ কি না স্যার? 1 তুলছে ভাই এখানে। ওকে মাই ডিয়ার, 1 তোলা হলো এটা। তো বলো কি হবে এখানে, প্রত্যেকের কাছে বলো ভাই কি হবে উত্তর এটা। কত পরিমাণ মিশ্রণ দেখো কমলো কোনখান থেকে, 5 থেকে কমলো, এটা ভাই হবে 1/5। ওকে চলো ভেরি গুড স্যার, চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট বলো প্রশ্ন কি বলা রয়েছে, নেক্সট বলো ভাই প্রশ্ন কি বলা রয়েছে। একজন ব্যবসায়ীর কাছে এত কিগ্রা চাল রয়েছে, এর মধ্যে কিছু চাল 8% লাভে, বাকি চাল 18% লাভে বিক্রি করে। যদি মোটের উপর তার 14% লাভ হয় তাহলে বলো 8% আকারে কত চাল বিক্রি করেছিল। প্রত্যেকে জানাও ভাই উত্তর কত হবে এখানে, বলো কি বলছো। তাহলে বলো আমাকে 18% আকারে কত চাল বিক্রি ভাই করেছিল এখানে, দেখো মন দিয়ে। স্যার বলুন স্যার কি করবো এখানে, প্রত্যেকে বলো ভাই কি করবে এখানে। ওকে স্যার দেখো ভাই কি করবে এখানে। একদিকে স্যার 8% লাভ, বাকি চাল বললো স্যার 18% লাভে বলেছে এখানে। 14% লাভ হতে গেলে ভাই কি করবে স্যার এখানে, এটা ভাই হলো 6, এটা হলো মাই ডিয়ার 4 এখানে। স্যার এটা ভাই 4:6 বলো ভাই 2:3 হবে এখানে, হ্যাঁ কি না হবে স্যার এটা। চলো ভেরি গুড, বলো কত করবে স্যার এখানে 8%, মানে স্যার চেয়েছে আমার এটা, ওই তো। তো 2 এর হলো মোট 5 ইন্টু করলাম স্যার 1000, বলো কি হবে এখানে
এটা ভাই হলো 200 ইন্টু 2, এটা হলো স্যার 400 কেজি। এটা হলো স্যার 400 কেজি। রাইট অ্যান্সার এখানে অপশন হবে স্যার বলতে পারি এ রাইট অ্যান্সার। বলো ভাই প্রত্যেককে কি বলছো, বলো প্রত্যেককে কি বলছো। 16 নাম্বার প্রশ্নে আমি চলে গেলাম স্যার এখানে। বলো কি বলা রয়েছে এখানে। একজন ব্যক্তির কাছে এত টাকা ছিল, কিছু টাকা কিনি এত % সরল সুদে দেয়, এতে তার মোট বার্ষিক আয় এত টাকা হয়। তাহলে 10% হারে বলো কত টাকা ঋণ দিয়েছিল। ওকে, 9% দেয় কিছু টাকা এবং স্যার 10% দেয় কিছু টাকা। তো আগে বলো 9 এই যে 9400 টাকাটা ইন্টারেস্ট পায়, এটা বলো কোন টাকা থেকে পায় ভাই এখানে। 1 2 3 5টা শূন্য না, হ্যাঁ স্যার 3টা শূন্য হবে এখানে। তাহলে 100 টাকায় বলো পাবে কত এখানে। করলাম স্যার এটা। ওকে মাই ডিয়ার, এটা হলো 9.4%। তো অন্যদিকে লিখলাম স্যার 9, একদিকে লিখলাম স্যার 10%, এখানে লিখলাম 9.4 ব্রাদার। এটা বলো 0.6 হবে এখানে, আর এটা বলো মাই ডিয়ার 0.54 হবে এখানে। বলো কি বলছো। 3:2 বলো এখানে আসবে কিনা স্যার। 3:2 বলো এখানে আসবে কিনা ভাই। প্রত্যেকের কাছে বলো 10%-এ কত টাকা ঋণ দিয়েছিল। প্রত্যেকে বলো 10%-এ কত টাকা ভাই ঋণ দিয়েছিল। দেখো কি বলবে এখানে। 10 মানে স্যার চেয়েছে এটা। বলো কি করবে এখানে স্যার। এটা করব কি এখানে 1 2 3 4 5 ইন্টু করলাম স্যার এখানে 2 এর 5। হ্যাঁ ভাই 2 তো 10% 2 বললাম এখানে, করলাম 2 এর 5। কত হলো স্যার এটা 2 হলো এখানে। তো 2 শূন্য ভাই লিখলাম, 20,000 লিখলাম। এটা হলো 40,000। এটা হলো 40,000 এর রাইট আনসার এখানে অপশন হবে বি মাই ডিয়ার। চলো ভেরি গুড, চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। চলো ভেরি গুড স্যার, চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। দেখে নেব নেক্সট প্রশ্নে কি বলা রয়েছে। 17 নাম্বার প্রশ্নে বলো কি বলা রয়েছে। নিতা এত কিগ্রা চা এত টাকা প্রতি কিগ্রা চায়ের সাথে 5:3 অনুপাতে মিশিয়ে মিশ্রণটিকে এত টাকা কিগ্রা বিক্রি করলে তার লাভ বা ক্ষতি বলো কি হবে এখানে। শোনো স্যার আমি বলছি, একদিকে 5 রয়েছে, একদিকে 3 রয়েছে। স্যার মোট বলুন স্যার 8 কেজি হবে এটা। হ্যাঁ স্যার হবে এখানে। একদিকে দাম হচ্ছে ভাই কি, এটা বলছে 180 টাকা কেজি, আর এটা হলো স্যার 200 টাকা কেজি, আর এটা হলো স্যার 210 টাকা দেখো বিক্রি করছে। এক কাজ করো প্রত্যেকে আমাকে বলে দাও স্যার এখানে কি করবে না। আমি এইগুলোকে তুলে দিলাম ভাই, তুলে দিলাম স্যার এটাকে। ওকে না, হ্যাঁ ভেরি গুড ভাই। তাহলে এখানে 90 টাকার কিনলাম, এখানে কিনলাম স্যার আমি বললাম আপনাকে 60 টাকার। তাহলে মোট সিপি বলো ভাই 150 টাকা মোট সিপি হলো এখানে। মোট ক্রয় মূল্য 150 টাকা হলো ভাই। বিক্রয় মূল্য বলো কি হবে স্যার এখানে। বিক্রয় মূল্য বলো এটা 168 আসবে। হ্যাঁ স্যার আসবে। তো লাভ হলো 18 টাকা বলবো স্যার। লাভ হলো কার থেকে, হলো 150 থেকে। তো 100 বলো লাভ কত। 100 বলো ভাই লাভ কত এখানে। এটা হলো বলতে পারি 12% প্রফিট। হ্যাঁ কি না, 12% লাভ হলো স্যার অপশন হবে সি উত্তর এখানে। প্রত্যেকের কাছে আশা করি ক্লিয়ার রয়েছে 12% হচ্ছে প্রফিট এখানে। বোঝা গেল কি বললাম, প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো। বলো ইয়েস অর নো মাই ডিয়ার। চলো ভেরি গুড স্যার, চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেখো ভাই কি বলা রয়েছে এখানে। নেক্সট প্রশ্ন মানে 18 নাম্বার প্রশ্ন। বলো কি বলা রয়েছে এখানে। দুটি পাত্র এ এবং বিতে দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত এবং এত স্যার। মিশ্রণকে কি অনুপাতে মেশাতে হবে যাতে মিশ্রণে অর্ধেক দুধ ও অর্ধেক জল হয়। দেখো এ পাত্রে ভাই বলছে কি এখানে, এ পাত্রে বলছে স্যার এখানে দুধ ও জল। দুধ ও জল স্যার করলাম এখানে। বি পাত্রে ভাই কি বলেছে এখানে, দুধ ও জল বলছে এখানে। এটা হলো 5:3, এটা হলো 2:3। হ্যাঁ কি না স্যার। ওকে, তো দেখো এখানে বলো করবে কি। যদি 1:1 চাই স্যার একদম নিমিষেও করা যায়। এটা কিরকম হবে বা বলুন তো স্যার কি হবে এটা উত্তর। তো 5 + 3 করলাম স্যার, বাই করলাম 5 - 3 ইস টু বললাম স্যার 3 + 2 করলাম স্যার এদিকে 3 - 2 করলাম স্যার। এটা হলো ভাই কত 8/2 হবে এখানে। ইস টু বলো ভাই 5/1 হবে। তো
তো এটা হলো 4:5 রাইট আনসার এখানে, হ্যাঁ কি না? এটা হলো ভাই 4:5 রাইট আনসার বলতে পারি, বলো হ্যাঁ কি না? ওকে, তো এভাবে করা যেতে পারে, আমরা এভাবে অঙ্ক করতে পারি, চাপ কিছু নেই, আমরা রিল্যাক্সে করতে পারি অঙ্ক। ওকে, ডান প্রত্যেকের কাছে এটা। চলো, ভেরি গুড মাই ডিয়ার। চলে গেলাম আমরা নেক্সট প্রশ্ন। যদি এই রকম প্রশ্ন দেয় তখন তুমি বলো কি করবে এখানে। যদি এই রকম প্রশ্ন স্যার এখানে দেয় তখন বলো মাই ডিয়ার কি করবে এখানে। চলো, ভেরি গুড স্যার, দেখে নেওয়া যাক করে কি উত্তর হবে। 729 মিলি মিশ্রণে বলছে দুধ ও জলের অনুপাত ভাই বলছে কত? দুধ ও জল বলছে স্যার এখানে কত কত হবে গো স্যার? 7:2 বলো 2 হবে এখানে। চাই তুমি করে দেখতেও পারো, আবার তুমি না করেও দেখতে পারো, ঠিক আছে? চলো আমি এখানে করে দেখিয়ে নিই কি বলছে। 7 2 9 হলো ভাই, তো 9 মানে বসালাম 729, তো 1 মানে বলো এটা ভাই 81 হবে, অ্যান্ড বলো 7 মানে ভাই কত হবে? 81 × 7 হবে এটা। তো এটা করলাম 7, এটা করলাম ভাই 56, এটা হলো 567, আর এটা হলো স্যার 162। বলো ইয়েস অর নো। প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার আছে ভাই এটা? চলো, ভেরি গুড। কত পরিমাণ জল এখানে মেশালে বলছে স্যার এটা কি হবে এখানে? স্যার এটা বলছে 7:2, বলো আমার এখানে 3 হবে। স্যার এখানে কোনো মিক্সড করেছে না স্যার, এটা ফিক্সড রয়েছে। মানে 7 মানে বলবো স্যার আপনাকে যদি এটা 567 হয় তাহলে বলো 1 মানে কত, আর 3 মানে বলো কত হবে এখানে? ইন্টু 5 করলাম 3, কত হলো স্যার এটা? এটা 81, 3 বলো স্যার এটা কত হবে গো এখানে? স্যার এটা 243, বলো হবে কিনা? 243 হওয়া মানে স্যার কত যোগ করতে হবে স্যার এখানে? 81 আরও যোগ করতে বলতে পারি, বলো ইয়েস অর নো। এখানে আমাকে 81 আরও যোগ করতে হবে মাই ডিয়ার। কি বললাম দেখো, এত লিটার মানে এত মিশ্রণে বলছে যে আমার দুধ ও জল রয়েছে এখানে, দুধ 7 জল 2, ভেঙে আমি করলাম কি দেখলাম দুধ রয়েছে কত? দুধ রয়েছে আমার 567, জল রয়েছে 162। আমি বললাম কি এখানে জল মেশালে মিশ্রণে, দুধ কিন্তু মিশ্রণে মেশানো আর হয়নি, তো দুধটা ফিক্সড। ফিক্সড যেহেতু দুধ, তাহলে আমি বললাম ভাই এই 7 মানে এটা বলতে পারি? হ্যাঁ স্যার অবশ্যই বলতে পারেন। তো 1 মানে কত আর 3 মানে কত? এটাই ভাই প্রশ্ন এখানে। যদি কেউ বুঝতে না পারো তোমরা তাহলে চলে এসো ভাই এই প্রসিডিওরে, দেখো মন দিয়ে, শোনো ভাই মন দিয়ে। এখানে স্যার 7:2 রয়েছে এখানে, ফিক্সড ভাই এটা। ভাই 7:3 ভাই রয়েছে এখানে, হ্যাঁ স্যার বলো কি হবে এখানে? এই দেখো ভাই 1 বাড়লো, ঠিক আছে না? বাড়লো ভাই কত বাড়লো? 1 বলতে পারি? হ্যাঁ, ভেরি গুড স্যার। তো বলো 9 থেকে বাড়লো ভাই 1, মানে বাড়লো 1 9, ইন্টু করে দাও স্যার আমার 729 হলো ভাই কত? হলো 81 মিলি। ওকে, উত্তর হবে 81 রাইট আনসার এখানে। বুঝে গেল কি বললাম? চলো সুপার মাই ডিয়ার। চলে যাবো স্যার আমরা নেক্সট প্রশ্নে, চলে যাবো আমরা প্রশ্ন নাম্বার 20 প্রশ্নে। ওকে মাই ডিয়ার, কোশ্চেন নাম্বার 20-তে চলে গেলাম আমরা। এরপর কলেজে কলা বাণিজ্য বিজ্ঞান শাখায় পাঠন ছাত্রের অনুপাত বলছে 3:5:8। এই শাখাগুলিতে ছাত্রের সংখ্যা যথাক্রমে 20%, 40% এবং 25% বৃদ্ধি পায়, তাহলে এই শাখাগুলি ছাত্রের সংখ্যার অনুপাত কত হবে এখানে? স্যার বলছে দেখুন কি, কলা বিভাগ লিখলাম স্যার, এখানে কলা লিখলাম। ওকে, বাণিজ্য লিখলাম মাই ডিয়ার, বাণিজ্য লিখলাম ভাই, এবং লিখলাম স্যার বিজ্ঞান। ওকে স্যার, এখানে বললাম 3, এখানে বললাম 5, এখানে বললাম মাই ডিয়ার 8। কত হলো স্যার এটা? কত হলো স্যার এখানে? এটা ভাই বলবো 30 হলো, এটা স্যার 50 হলো, এটা স্যার 80 হলো। হ্যাঁ ভাই হলো এটা। যদি এর 20% বৃদ্ধি পায় স্যার কত হবে এটা? স্যার এটা হবে 30 ইন্টু ভাই বলো 120/100 হবে এখানে। হ্যাঁ স্যার হবে। তো এটা ভাই হলো 36। 50-এর বলো যদি 40% বৃদ্ধি পায় স্যার এটা বলো 140 হবে এখানে। বাই করলাম ভাই 100, কত হলো স্যার? এটা বলো 70 হলো। হ্যাঁ স্যার হলো, বলো হ্যাঁ কিনা ভাই? 80 থেকে বলো 25 বৃদ্ধি মানে স্যার এটা বলো 125 হবে এখানে। বাই করলাম স্যার 100, 5 বললাম স্যার এখানে, 4 বললাম এখানে, এটা হলো 20 মাই ডিয়ার। 20 হলো ভাই 100। বলো রেশিও কি আসবে এখানে? রেশিও বলো ভাই কি আসবে? দেখো কি বলছি,
36 এলো এখানে, 70 এলো এখানে, আর এখানে এলো স্যার 100। ওকে, ফাইন মাই ডিয়ার। তাহলে বলো 18 এলো স্যার, 2 দিয়ে কাটলাম, 35 এলো, বলো ভাই 50 আসবে এখানে? হ্যাঁ স্যার, ডেফিনেটলি আসবে। অ্যান্ড উত্তর হবে এখানে তোমাদের অপশান এখানে এ রাইট অ্যান্সার। উত্তর হবে ভাই অপশান এখানে এ রাইট অ্যান্সার। 18, 35, 50। বোঝা গেল কি বললাম? কলা, বাণিজ্য, বিজ্ঞানে প্রত্যেকটাতে রেশিও হচ্ছে আমাদের 18:35 হলো স্যার 50। বোঝা গেল কি বললাম প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার, প্রত্যেকের কাছে আশা করি ক্লিয়ার রয়েছে এটা। কলা, বাণিজ্য, বিজ্ঞান শাখায় পাঠ্যের অনুপাত হচ্ছে এইরকম। ওকে না? চলো ফাইন বাই ডিয়ার, চলে যাবো স্যার নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে বলো কি বলা রয়েছে এখানে। 21 নাম্বার প্রশ্নে বলো ভাই কি বলা রয়েছে এখানে। 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1। তোমরা একটা কাজ করো ভাই, তোমরা এই অঙ্কগুলো এখন দেখো না, তোমরা 12 নাম্বার অঙ্ক ভাই তোমরা এখন দেখো না, দেখতে পারো ভাই, পরে বলে দেবো আরেকবার। চলো তোমরা এই অঙ্কটা দেখো না ভাই, তোমরা এখন এই অঙ্কগুলো দেখো না ভাই, ঠিক আছে? লাস্টে করবো এটা লাস্টে করবো। চলো ভেরি গুড মাই ডিয়ার, বলো কি বলছো। 60 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত বলছে 3:1। এই অনুপাতকে 2:1 করতে হলে মিশ্রণে বলো আরো কত পরিমাণ জল মেশাতে হবে। দেখো ভাই 3:1 স্যার কি রয়েছে, দুধ আর জল রয়েছে ভাই এখানে। দুধ বললাম স্যার 3, জল বললাম স্যার 1। এই অনুপাতকে 2:1 বলো করতে হলে ভাই কি করব এখানে স্যার? 2:1 মানে ভাই বলো কি করব, কত পরিমাণ জল দেখো মিক্সড করব। স্যার জল বলছে মিক্সড করব, তাই তো? মানে স্যার দুধ আমার ফিক্সড রয়েছে। হ্যাঁ ভাই, দুধ ফিক্সড রয়েছে। বলো কি করবো স্যার এখানে? 60 লিটারে বলো দুধ কত আছে স্যার এখানে? 3 একে 4 হলো, ইন্টু বললাম স্যার 3। ভাই বলো এটা আমার 15 3 45 হবে এখানে? স্যার এটা ছিল ভাই 45 বলতে পারি। এটা বলো মাই ডিয়ার কত বলবো এখানে? স্যার বলো এটাই 15 হবে এখানে? হ্যাঁ স্যার হলো। তো এটা যদি ভাই 2 হয় তো 1 মানে বলো কত হবে স্যার? কোনো যোগ নেই এখানে, যোগ আছে এখানে। 2 মানে যদি স্যার 45 হয় স্যার, আপনাকে বলবো 1 মানে স্যার কত হবে এখানে? 22.5 বাই হবে। তো দেখো আমাকে যোগ করতে কত হবে আর এখানে? হ্যাঁ ভাই, প্রত্যেকে বলো যোগ করতে আমাকে কত হবে? 22.5 থেকে আপনি 15 বিয়োগ করে দিন স্যার, এটা হবে 7.5 অ্যান্সার। ওকে ফাইন মাই ডিয়ার। চলো মেরে ভাই আমরা আর একটা ক্লাস নেব এখান থেকে, চিন্তার কোনো কারণ নেই।